তুমি শুধু সাহসীই নও, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি বুদ্ধিমতী এবং জেদি। কিন্তু এবার হচ্ছে তোমার আসল পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে না পারো তাহলে বুঝবো তুমি অযোগ্য। তুমি সবে একটা পরীক্ষা দিয়েছো প্রফুল্ল, এখনো দুটো পরীক্ষা তোমায় দিতে হবে। আমি তো বলেছি আমার গোটা জীবন জুড়েই পরীক্ষা। বিপদ আমার চলার পথের সাথী, তাই পরীক্ষা দিতে বা বিপদকে আমি আর ভয় পাই না। জেতা হারাটা আমার কাছে বড় না দিবা, আমি শুধু চাই যেভাবে হোক দেশের মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কিছু করতে। শুনছো শুনছো, আবার আবার একটা সর্বনাশ হতে চলেছে। আবার কি হয়েছে? আরে আমাদের ভবানী পাঠকের মাহাত্ম্য তো সব জায়গায় ছড়িয়ে গেছে, আশ্রমের কথাও সবাই জেনে গেছে। সবাই জানে যে এখানে আজকে ঘি ভাত খাওয়া হবে, কাতারে কাতারে লোক আসছে। আয়োজন হয়েছিল 7 গায়ের, এখন 10 গায়ের লোক এসে হাজির হয়েছে। সে কি, ওদের খেতে দেবো কি? এবার দেখছি বড় গোল বাঁধলো। খোল খোল খাওয়াবি কি রে? এ কিরকম কাণ্ড জ্ঞান তোর? উফ, তুমি চুপ করো তো বুড়ি, এক বলি আর আরেক শোনে। বলছি চাল ডাল সব ঠিকঠাক আছে তো? মানে সবটা কুলিয়ে যাবে তো? কুলোবে কি রে? সব কম পড়বে, ঘি চাল 2। আরে কতগুলো মানুষ ঘি ভাত খাবে বলে আসবে, খালি পেটে থাকবে? কি অবস্থা বলো দেখি। এবার দেখি প্রফুল্ল, তুমি কিভাবে এই মানুষগুলোর আশা পূরণ করো। না খেতে পাওয়া নিরন্ন মানুষেরা, ঠিক মতো যদি ওদেরকে খেতে দেওয়া না হয় তাহলে কিন্তু ওরা ছাড়বে না। আজ যে বড় গ্রামবাসীদের হাতে পায়ে ধরছিস, অথচ বিয়ের দিন এই গ্রামবাসীদের তোর মা দই চিড়ে খাইয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল না? আমি জানি ভোজে খাওয়া কম পড়লে কি হয়। তাহলে প্রস্তুত হও, এই দায়িত্ব এখন তোমার। সকলের মুখে অন্ন তুলে দেওয়ার ভার তোমাকে দেওয়া হলো। চলো সবাই। মা বিশালাক্ষী, ওরা আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। তুমি আমাকে শক্তি দাও মা, আমি যেন সব বাধা কাটিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এবার কি হবে মা? উনি তো ঘরের মধ্যে প্রফুল্ল দিদির নামই নিয়ে চলেছেন, আমার তো খুব ভয় করছে। আমারও তো ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে মা, জানি না কি হবে। রাধা মাধবের উপর ভরসা রাখো, উনি আমার ছেলেটাকে সুস্থ করে দেবেন। কেন কষ্ট দিচ্ছিস দাদু ভাই? নিজেকে এভাবে কেন কষ্ট দিচ্ছিস? আসুন কবিরাজ মশাই, দেখুন কি অবস্থা, দেখুন আপনি একটু ভালো করে দেখুন ব্রজকে। কেমন দেখলেন কবিরাজ মশাই? ভালো নয়। ছোট কর্তার এমন দশা হলো কি করে? খুব ঠান্ডা লাগিয়েছে, বুকে শ্রেষ্ঠা বসে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে। এটা বাড়লে আরো ভয়ানক কিছু হবে। হ্যাঁ, ওই বৃষ্টিতে ভিজেছিল আর তারপর থেকেই। আপনি একটু দেখুন কি করা যায়। দাদু ভাই, কেন এরকম করছো দাদু ভাই?
তুমি শুধু নিজের কষ্টটাই দেখলে দাদু ভাই, তুমি কি আমাদের কথা একবারও ভাবলে না? তোমার কিছু হয়ে গেলে আমরা কি কি আর হবে? ওর কিচ্ছু হবে না। ছোট কর্তাকে খুব সাবধানে রাখতে হবে। হাতে পায়ে বুকে পিঠে গরম তেল মালিশ করতে হবে। আমি ওষুধ দিচ্ছি, কিন্তু সবচেয়ে জরুরি হলো ওর দিনরাত সেবা। আমি ওনার দিনরাত সেবা করব, তাতে উনি ভালো হয়ে যাবেন তো? আমি কিছুই জোর দিয়ে বলতে পারছি না। আমার কি হল ঠাকুর? কবিরাজ মশাই, আপনি দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করে দিন। আমার যে একমাত্র সন্তান, আপনি যে করে হোক ওকে সুস্থ করে দিন। উতল হবেন না মা, আমি চেষ্টা করছি। ব্যাস ব্যাস, আর কোনো কথা নয়। ব্রজ আমার একমাত্র সন্তান, ওকে সুস্থ হতেই হবে। কবিরাজ মশাই, আপনি যেভাবে পারেন ওকে সুস্থ করে তুলুন। ওই দেখো, এখনো রান্না বসলো না, এর মধ্যে গ্রামের লোকেরা সব দলে দলে আসতে শুরু করে দিয়েছে। তাই তো আমাদের তাড়াতাড়ি হাত চালাতে হবে। ওরা কত আশা করে এসেছে। ও গোবরার মা, একটা বড় কড়া নিয়ে এসো তো। হ্যাঁ, যাই। আগে আমাদের ভাতটা রেঁধে ফেলতে হবে, তারপর না হয়। তাই না? এটা এটা তুমি কি আনলে? কেন, তুমি তো বললে সরা। সরা নয়, কড়া। কড়া করা? সেটা আগে বললেই তো হতো। তা খামোখা তো চেঁচাচ্ছ কেন? আমি কানে কম শুনি নাকি? না না, তুমি কানে একটু বেশিই শোনো। তুমি যে কানে কম শোনো না গোবরার মা, এটা কিন্তু একদিক থেকে ভালো। তুমি অযথা কাউকে সন্দেহ করবে না, আর পরীক্ষাও করবে না। ও মা, বড্ড খিদে পেয়েছে, খাবার দাও না। আহা গো, বাচ্চাটার বড় খিদে পেয়েছে। আমি জানি খিদের কি জ্বালা। জানো গোবরার মা, আমি আমার মা কতদিন লোকে দরে দরে না খেয়ে ভিক্ষে করতাম। কোনোদিন কিছু পেতাম, আবার কোনোদিন পেতাম না। তখন অন্যের বাড়ির রান্নার সুবাস নিয়ে জল খেয়ে পেট ভরাতাম। আমার মা বলতো, ঘ্রাণে অর্ধভোজন। ওই ওই দেখো সাবিত্রীদি, সবাই হাত গুটিয়ে বসে গেলে যে। যাও, চালটা ধুয়ে আনো, আর ভাত বসাতে হবে তো। চাল কোথায়? চাল তো এখন এসে পৌঁছায়নি। সে কি? চাল পৌঁছায়নি মানে? এত এত লোক এসেছে খেতে, চাল না এলে ভাত রাঁধবো কোত্থেকে? আর চাল আসবেই বা কোথা থেকে? কে দেবে? চাল নিয়ে তুমি চিন্তা করো না বাছা। রাঙাপানি গ্রামের অর্ধেকটা ফসল গ্রামবাসীরা ঠাকুরকে দিয়ে দেন এই সময়। ঠাকুর সারা বছর এত উপকার করেন, আমরাও নেই, আপত্তি করি না। ওই ফসল আনতেই তো গেছে কর্ণ আর অনন্ত, চলে আসবে। আচ্ছা বেশ, ততক্ষণ না হয় বাকি কাজগুলো করে নেওয়া যাক। সর্বনাশ হয়ে গেছে। জমিদার জয়রাম সিংহের লোক এসে রাঙাপানি গ্রাম থেকে চাল ফসল সব নিয়ে গেছে। ইংরেজদের তোষামোদে লাগবে, সেসব নাকি ভেট দেবে। কি বলছিস? সব নিয়ে গেছে। তাহলে কি হবে? চাল না পেলে এত লোক খাবে কি? এতগুলো মানুষ না খেয়ে চলে যাবে? আগে কখনো এরকম হয়নি।
চিন্তা করো না, চাল আসবে, আর সেই চাল জোগাড় করে আনবে প্রফুল্ল। আমি 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 কোথা থেকে চাল জোগাড় করে আনবো? আর এত চাল আমি কোথায় পাবো? সেটা তো তুমি জানো। তুমি তো বলেছিলে নিরন্ন গরিব দুঃখীদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তুমি যে কোনো বিপদের মধ্যে দিয়ে যেতে প্রস্তুত। তুমি কি ভেবেছিলে প্রফুল্ল, এরকম একটা মহৎ কাজ কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই খুব সহজে হাসতে হাসতে করে ফেলবে তুমি? পারবে অসহায় নিরন্ন মানুষদের মুখে খাবার তুলে দিতে? পারবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুধু সেই মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে? আমাকে পারতেই হবে দিবা। ধরে নাও আজই তোমার পরীক্ষা। আজ তোমাকে এই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে হবে। আজই তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আরেকটা কথা মনে রেখো, আমাদের দলের কোনো রকমের কোনো সাহায্য কিন্তু তুমি পাবে না। ও মা, বড্ড খিদে পেয়েছে, আজও কি আমাদের ভাত জুটবে না? কতদিন ভাত খাই না। খাবে, অবশ্যই খাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, হয়তো তোমাদের আমার সাথে এবেলা না খেয়ে থাকতে হবে, কিন্তু রাতের বেলা সবাই পেট ভরে খেয়ে তারপর যাবে। কিন্তু কিভাবে খাবো? চাল কোথায় পাবে? জয়রাম সিং চাল ফসল সব নিয়ে চলে গেছে, তার কাছে চালের অভাব নেই, কিন্তু সে চাল ছোঁবে কার সাধ্যে? সেখানে সবসময় কড়া পাহারা বসানো, ওখানে গেলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। চাল নেওয়া তো দূরের কথা। কোথায় সে আরত? সে তো রাঙাপানি গ্রামের এক ধারে, ওখানে যেতে গেলে প্রাণ হাতে করে যেতে হয়। কেন, তুমি যাবে নাকি ওখানে? আমি প্রাণের ভয় করি না, এই নিরন্ন মানুষের মুখে আমাকে অন্ন তুলে দিতেই হবে। শোনো, তোমরা একটু দয়া করে আমার পাশে থেকো, ব্যাস তাহলেই হবে। তবে আমি তোমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো। না বাবা না, ওসবে নেই, দুটো খেতে এসছি, মরতে আসেনি। খেতে পাই না, দেহে বল নেই। বহু দূর থেকে এসছি, শুনেছি ভবানী ঠাকুর এদিন দুটো ভালো মন্দ খাওয়ান। শেষে বেঘরে মরবো নাকি? জমিদারের লিটল পাইকরা আস্ত রাখবে নাকি? কি হলো প্রফুল্ল, হার মেনে নিলে তো? পারবে না তো এই মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে? না, আমি এখনো হার মানছি না, আমি আপ্রাণ চেষ্টা করব। আমি জানি কৌশলগত বা যুদ্ধের কিছুই আমার শেখা হয়নি, কিন্তু যতক্ষণ না মানুষের পিঠ দেওয়ালে ঠেকছে, মানুষ বুঝতে পারে না সে কি পারে আর পারে না। দেখাই যাক না আমি পারি কিনা এদের মুখে অন্ন তুলে দিতে।
কি কি সর্বনাশ! তোমরা 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 এখানে কি করছো? আমরা তোমার সঙ্গেই থাকবো। তুমি একা আমাদের জন্য এত বড় একটা ঝুঁকি নেবে? আমরা তোমার সঙ্গে যাবো আরতে। না না, কিছু কিছুতেই হয় না। দেখতে পাচ্ছ না জমিদারের লোকেরা কেমন পাহারা দিচ্ছে? ওরা তোমাদের দেখে ফেলে তোমাদের আস্ত রাখবে না। তোমরা পালাও। না, একটুতেই না, আমরা যাবো না, তোমার সঙ্গেই থাকবো। তাহলে চুপ করে অপেক্ষা করো, কেউ যেন বুঝতে না পারে যে আমরা এখানে আছি, কেমন? এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর দিদি, কি করে পাহাড় এরিয়া চাল পাবে? দেখো না, খুব মজা হবে। এখন চুপ। মজা? সত্যি? হ্যাঁ রে, মজা। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। রাখ 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 রাখ। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। এখানে চারিদিকে লোকজনও নেই। রাতের বেলা এখানে এলে গাটা কেমন যেন আমার ছমছম ছমছম করে, বুঝলি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কান্নার আওয়াজ না? হ্যাঁ, বাচ্চার কান্নায়। হ্যাঁ, এখানে আবার বাচ্চা আসবে কোত্থেকে? হাসির আওয়াজ। কে হাসছে এমন করে? মনে হচ্ছে হায়নাও হতে পারে। আরে হায়না টায়না কিছু হয় না, আমাদের কাছে মশাল আছে। এই আগুন দেখলে সবাই ভয় পায়। শোন, তোর এখানে চুচা দাঁড়িয়ে থাকিস না, মালপত্র তোল। ও, জমিদার বাবু একটা জায়গাও খুঁজেছে। ভূত পেতনির হায়না। ওহ বাবা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
করেছিস, মানুষ মেরেছিস। এই অতৃপ্ত আত্মা তোদের ছাড়বে না, তোদের কৃতকর্মের ফল তোদের দেবে।